তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আমি হচ্ছি প্রিন্স দেবনাথ, আর আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল গেমিং রাহুল 14। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি জিটিএস স্যান অ্যান্ড্রেসের বাংলা ভার্সনের মোড প্যাক, যেটা কিনা আরাফাত নামক একজন ইউটিউবারে বানিয়েছে। আর ইনি এই গেমটিকে পুরোপুরি একটা মোড প্যাক হিসেবে বানিয়েছে। আর আমাকে একজন সাবস্ক্রাইবারে বলেছে যে এই জিটিএস স্যান অ্যান্ড্রেসের একটা বাংলা ভার্সনের মোড প্যাক, বাংলা ভার্সন আপলোড করার জন্য। তো আমি ভাবলাম যে জিটিএস স্যান অ্যান্ড্রেসের কোনো বাংলা ভার্সন লঞ্চ হয়নি, তো এখানে মানে বাংলা ভার্সন পিসির জন্য লঞ্চ হয়নি, তো তারা কিনা আবার মোবাইলের জন্য লঞ্চ করবে। তো তখনই আমি ইউটিউবে এই ভিডিওটি পেলাম, আর আমি নিজেও এটা ডাউনলোড করেছি, আর আমারও অনেক ভালো লেগেছে। আর এই গেমটি অনেক কিছুই আপনারা পেয়ে যাবেন, যেমন এখানে কিছু কিছু গাড়ি আছে, আর তার সাথে একটু গ্রাফিক্সটা ইমপ্রুভ হয়ে যাবে। আর তারা সাডক্সের মতন একটা হাই গ্রাফিক্সে মোড বানিয়েছিল, কিন্তু আমার মোবাইলে সাপোর্ট করেনি বলে আমি ওই সাডক্সের যে মোড ছিল, গ্রাফিক্স মোড, এটা আমি ডিলিট করে দিয়েছি। তো এই গেমটি আমার পার্সোনালি অনেক বেশি ভালো লেগেছে। আর এই গেমের ভিতরে আপনারা অনেক বাংলা ভার্সনের ডাবিং পেয়ে যাবেন। কিছু কিছু মিশন আছে যেগুলো বাংলা ভার্সন আছে, আর বেশিরভাগ মিশন আছে যেগুলো ইংরেজিতে ডাবিং করা। তো তারা যতটুকু মোডিং করছে, তার এই মোডিং থেকে আমার অনেক ভালো লেগেছে। আমি আশা করি যে ইন ফিউচারে এই মোডটা একবারে কমপ্লিট হোক, সব কিছু বাংলা হোক, আর তার সাথে কিছু নতুন গাড়ি আসুক। আর আপনারা দেখতেই পাচ্ছেন এই গেমে কিছু কিছু টেক্সচার আছে যেগুলো বাংলাতে বানানো হয়েছে, আর কিছু কিছু টেক্সচার এবং মেয়েরা যেমন শাড়ি পরে রয়েছে সেরকমই একটা টেক্সচার তারা দিয়েছে। আর কিছু কিছু টেক্সচার আছে যেগুলো মানে কিছু গ্লিচ করে, যেমন কিছু এনপিসি আছে যারা দেখতে একদম সাদা টাইপের, তো তাদের টেক্সচারে একটু সমস্যা হয়েছে। আর তারপরও তারা যে বানিয়েছে ভালোই হয়েছে। তো আপনারা এই গেমটি কিভাবে ডাউনলোড করবেন? তো গেমটি ডাউনলোড করতে আমরা চলে যাচ্ছি ডাউনলোড টিউটোরিয়াল। গাইস, এই গেমটি ডাউনলোড করার আগে আপনাদের দেখতে হবে যে আপনি অ্যান্ড্রয়েড কোন ভার্সন চালাচ্ছেন। যদি আপনাদের জিপিইউ রেন্ডার এটার জন্য মালি দেখায়, তাহলে আপনাদের যে কোডটা আমি দিয়ে রাখছি স্ক্রিনে, সেই কোড অনুযায়ী দিয়ে দেবেন। যদি আপনাদের মালির জায়গায় অ্যান্ড্রিও বা পাওয়ার পিরিয়ড দেখায়, তো সেখানেই আমি আপনাদেরকে এই কোডটাই লিখিয়ে দিয়ে দিচ্ছি। তো এই মালি দেখার জন্য আপনার জিপিইউ জেড যেটা আছে সেটাকে ডাউনলোড করতে হবে প্লে স্টোর থেকে, উপরে যে লেখা আছে। তারপর আপনার যে ভার্সন আছে অ্যান্ড্রয়েড ভার্সন, সেটাকে আগে চেক করে নিতে হবে। যদি আপনি অ্যান্ড্রয়েড 15 বা অ্যান্ড্রয়েড 16 ব্যবহারকারী হয়ে থাকেন, তাহলে আপনারা এই একটা এপিকে আপনারা আলাদা করে রেখে দিয়েছে, তো সেই এপিকে আপনারা ডাউনলোড করে দেবেন। তো আপনারা যে লিঙ্ক আছে সেই লিঙ্কটা এই ভিডিওতে পেয়ে যাবেন। তো এই ভিডিও থেকে গেমটি ডাউনলোড করে নেবেন। তারপর এই যে 3টা ফোল্ডার আছে, এখান থেকে জিটিএস স্যান অ্যান্ড্রেসের এপিকে যেটা লেখা আছে সেটাকে এক্সট্রাক্ট করে দেবেন। এক্সট্রাক্ট করার পর আপনারা 3টা ফাইল পাবেন। এই অ্যাপটার কাজ কি, এটা আমি আপনাদেরকে আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম। তো এই অ্যাপটার কোনো আমাদের কাজ নেই। তো আপনারা যে জিপ ফাইলটা আছে সেটাকে আপনারা এক্সট্রাক্ট করে দেবেন। এক্সট্রাক্ট করার পর আপনার যে জিটিএস স্যান অ্যান্ড্রেসের যে এপিকে আছে সেই এপিকে ডাউনলোড করে দেবেন, শুধুমাত্র অ্যান্ড্রয়েড 15 এবং অ্যান্ড্রয়েড 16 ইউজারদের জন্য। আর যারা অ্যান্ড্রয়েড 13 বা যে কোনো ভার্সনে যদি অ্যান্ড্রয়েড ভার্সন ব্যবহার করেন, তাহলে আপনারা এই ফোল্ডারে পেয়ে যাবেন। তো এপিকে ইনস্টল করার আগে আমাদেরকে একটা ছোট্ট সেটিংস করতে হবে। তো সেই সেটিংসটি করার জন্য আপনাদের প্লে স্টোরে গিয়ে নট হার্মফুল অ্যাপসে ক্লিক করে সেখানে একটা সেটিংসে অপশানে ক্লিক করতে হবে। এই যাচ্ছেন সেটিংস, সেই সেটিংসে আপনারা ক্লিক করে এই দুটি অপশানটিকে আপনাদের অফ করতে হবে। মানে অফ করতে হবে বলতে একটু পোজ করতে হবে। যদি আপনি রকস্টারের কোনো গেম যেমন জিটিএ ভাইস সিটি, জিটিএস স্যান অ্যান্ড্রেস, এগুলো যদি আপনারা ডাউনলোড করেন, তাহলে এগুলো তো আপনারা অফ করে ইনস্টল করতে হবে। আর যদি ইনস্টল হয়ে যায়, তাহলে এটাকে আপনারা পুনরায় অন করে দেবেন। যেমন এই দেখেন, আমি এই অ্যাপটাকে ইনস্টল করে রাখছিলাম, তো দ্বিতীয়বার আমি ইনস্টল করছি না। তো আপনারা আবার প্লে স্টোরে গিয়ে সেটাকে অন করে দেবেন যদি আপনার এই ইনস্টল কমপ্লিট হয়ে থাকে। তারপর আপনারা এই যে জিপ ফাইলটি দেখতে পাচ্ছেন, আরাফাত 1942S জিটিএ প্রজেক্ট বাংলা অ্যান্ড্রয়েড। তো সেটাকে আপনারা যে এক্সট্রাক্ট করবেন, এক্সট্রাক্ট করার পর উপরে যে আপনার এক্সট্রাক্ট করার পর যে ফোল্ডারটা আসবে, তো সেই ফোল্ডারে গিয়ে আপনার স্টেপ 1 ইনস্টল বাই এপিকে বাই অ্যান্ড্রয়েড,
এই ফোল্ডারের ভিতরে আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড 13 বা অ্যান্ড্রয়েড 10 এর ফোল্ডার এপিকে পেয়ে যাবেন। আর তারপর স্টেপ 2 যেটা হচ্ছে সেটা আপনাদেরকে দেখে। তো আপনাদের প্রথমে এই যে জিটিএ স্যান অ্যান্ড্রেসটা আছে সেটাকে একবার ওপেন করতে হবে। ওপেন করার পর বেশি না, শুধুমাত্র 2 থেকে 3 সেকেন্ডের জন্য আপনারা ওপেন করে রাখবেন। তারপর ওপেন করার পর আপনারা এটা আবার অফ করে দেবেন, মানে গেমটি বন্ধ করে দেবেন। তো গেমটি বন্ধ করার পর আপনারা আবার পুনরায় জ্যাটার্জি বারের কাছে চলে যাবেন। দাঁড়ান, এই দেখুন জ্যাটার্জি বার। এই জ্যাটার্জি বারে গিয়ে আপনারা যখন এই আসবেন তখন দেখবেন এখানে অ্যান্ড্রয়েড আনপ্রোটেক্টেড নামক একটা ফোল্ডার অটোমেটিক ক্রিয়েট হয়ে গেছে। তারপর আপনাদের আবার ওই যে ডাউনলোড ফাইলে গিয়ে আপনারা যে ডাউনলোড যে করেছিলেন সেই ফোল্ডারে আবার যেতে হবে। যে এই দেখুন এই ফোল্ডারে গিয়ে আপনার স্টেপ 2 যে ওবিবি ফাইলটা আছে সেই ওবিবি ফাইলটা আপনারা এখানে পেয়েই যাবেন। এই ডাউনলোড লিঙ্কে আপনারা সেই স্টেপ 2 ওবিবি এটাকে আপনারা পেয়ে যাবেন। তো সেই ওবিবি ফাইলটি এক্সট্রাক্ট করার পর আপনারা এই যে com.rockstargames.sa এটাকে আপনারা কপি করে অ্যান্ড্রয়েড আনপ্রোটেক্টে গিয়ে ওবিবি ফোল্ডারে এটাকে পেস্ট করে দেবেন। আমার অলরেডি পেস্ট করা আছে, তো আমি দ্বিতীয়বার এটাকে পেস্ট করতে যাচ্ছি না। তারপর আপনারা যে ডাটা ফাইলটি আছে সেই ডাটা ফাইলটি আপনারা সেই ফোল্ডারে পেয়ে যাবেন। তো স্টেপ 3 যে ফোল্ডারটি আছে তো সেই ফোল্ডারে আপনাকে কাজ করতে হবে। যেমন এখানে যে জিটিএসএ ডক্স যে ফোল্ডারটি রয়েছে সেটাকে আপনারা ডিলিট করতে হবে। ডিলিট করার পর যদি আপনাদের সাপোর্ট না করে, কারণ অনেক মোবাইলে আছে যেটা সাপোর্ট করবে না। আর তারপর মোডস ফোল্ডারে গিয়ে lbsdx.so এই ফোল্ডারটি আপনাদের ডিলিট করতে হবে। ডিলিট করার পর আপনাদের সব কাজ শেষ। এখন আপনারা গেমটি আবার ওপেন করবেন। ওপেন করার আগে আপনারা যে ফোল্ডারটি রয়েছে সেই ফোল্ডারটি কপি করে আবার অ্যান্ড্রয়েড আনপ্রোটেক্টে গিয়ে ডাটা ফোল্ডারে পেস্ট করে দেবেন। এখন আমাদের গেমে সব কাজই শেষ। এখন আমি গেম ওপেন করে দেখাচ্ছি। তো গেমটি ওপেন করার আগে আপনাদের যে পারমিশন যেটা আছে অ্যাপ ইনফোতে গিয়ে স্টোরেজে এই পারমিশনে গিয়ে যে স্টোরেজ ফোল্ডারটি আছে সেটাকে আপনারা পারমিশন করে দেবেন। এখন আপনারা গেমটি ওপেন করে দেখাচ্ছি। অ্যান্ড ফাইনালি আমাদের মোবাইলে জিটিএ স্যান অ্যান্ড্রেসের বাংলা ভার্সনের মোড প্যাক অন হয়ে গেছে। এভাবেই আপনারা জিটিএ স্যান অ্যান্ড্রেসের যে বাংলা ভার্সন আছে এটা আপনারা মোবাইলে চালিয়ে নিতে পারবেন। আর কিছু চিট কোড মেনু আছে, যেমন স্ক্রিনে যদি আপনারা ডবল ট্যাপ করেন তাহলে এখানে একটা চিট মেনু ওপেন হয়ে যাবে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করে দেবেন, আর যারা চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে দেবেন। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং।